বাংলাদেশে আমাদের তিনজন শেখ মুজিব আছে। প্রথমজন মুক্তিযুদ্ধের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব, দ্বিতীয়জন একনায়ক শেখ মুজিব যে রক্ষী বাহিনী বানিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শুরু করেছিল, তৃতীয়জন ফ্যাসিস্ট শেখ মুজিব, হাসিনা যাকে সামনে রেখে একটানা 15 বছর ফ্যাসিস্ট স্বৈরাচারীর জুলুমতন্ত্র চালিয়েছে। এভাবে কথাগুলো লিখেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর মির্জা গালিব। তিনি বলেন, মুক্তিযুদ্ধের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব, যিনি 71-এ আমাদের মুক্তি সংগ্রামের নেতা ছিলেন। শেখ মুজিবই প্রথম সরকার প্রধান যে মুক্তিযুদ্ধের চেতনার সাথে বেইমানি করে গণতন্ত্র হত্যা করেছিল। গত বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। মির্জা গালিব বলেন, বাংলাদেশে আমাদের তিনজন শেখ মুজিব আছে। প্রথমজন মুক্তিযুদ্ধের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব, যিনি 71-এ আমাদের মুক্তি সংগ্রামের নেতা ছিলেন, যিনি বাংলাদেশ রাষ্ট্রের স্থপতিদের একজন। মির্জা গালিবের ভাষায় দ্বিতীয়জন একনায়ক শেখ মুজিব, যে রক্ষী বাহিনী বানিয়ে বিচারে বহির্ভূত হত্যাকাণ্ডের শুরু করেছিল, গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল রাষ্ট্রের কায়েম করেছিল। আমাদের ট্র্যাজেডি, শেখ মুজিবই প্রথম সরকার প্রধান যে মুক্তিযুদ্ধের চেতনার সাথে বেইমানি করে গণতন্ত্র হত্যা করেছিল। তৃতীয়জন ফ্যাসিস্ট শেখ মুজিব, হাসিনা যাকে সামনে রেখে একটানা 15 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী জুলুমতন্ত্র চালিয়েছে। মুজিবের মূর্তি বানিয়ে আর চেতনা ইন্ডাস্ট্রি বিক্রি করে যে ফ্যাসিবাদ হাসিনা কায়েম করেছিল, সেই ফ্যাসিবাদের কারখানায় শেখ মুজিবের মূর্তি ফ্যাসিস্ট মুজিবের মূর্তি হয়ে উঠেছিল। তিনি বলেন, ছাত্র জনতা আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ মুজিবের মূর্তি ভেঙেছে। এই মূর্তি আমাদের গুঁড়িয়ে দিতে হবে। গণতন্ত্রকামী সকল মানুষের এটাই সঠিক রাজনৈতিক কর্তব্য। গালিব বলেন, একনায়ক শেখ মুজিবের পতনও আমাদের উদযাপন করতে হবে। আগস্টের 15 তারিখ শেখ মুজিবের পরিবার, বন্ধু এবং যারা তাকে ভালোবাসত তাদের জন্য সীমাহীন বেদনার দিন। এই বেদনার প্রতি সেনসিটিভ থেকে বলছি, মুক্তিযুদ্ধের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব কেমন করে একনায়ক শেখ মুজিব হয়ে উঠলেন, এই ট্র্যাজিক পরিণতির দিকে নিজ পায়ে হেঁটে গেলেন, সেই ইতিহাস চর্চা যদি আমরা না করি, তাহলে আমরা কোনোদিনই গণতান্ত্রিক বাংলাদেশ বানাতে পারবো না। এই চর্চা আমাদের মিডিয়া আর সিভিল সোসাইটিতে ছিল না বলেই হাসিনা ফ্যাসিস্ট স্বৈরাচার জুলুমতন্ত্র বানিয়ে ফেলতে পেরেছিল। তিনি আরও বলেন, হাসিনার এই ফ্যাসিজমের পরেও শেখ মুজিব আমাদের ইতিহাসে শ্রদ্ধার সাথে থাকবেন। আমরা 26 মার্চ আর 16 ডিসেম্বর শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধুকে স্মরণ করব। কিন্তু আগস্টে আমাদের রাজনৈতিক কর্তব্য হলো এটা বোঝা যে কেমন করে বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে কিংবা স্বাধীনতার পরে নায়করা ভিলেন হয়ে ওঠে আর পতনের রাস্তায় হেঁটে যায়। এম আর আকাশ, আজকাল।